প্রণাম। রাস্তার পাশে ঘর, সেই কারণে আওয়াজ বিভিন্ন রকমভাবে আসছে এবং আসবে। তার মধ্যে আজ রবিবার, কিছু বিষয় হয়তো আরো বেশি। এখানে একটি সুন্দর ব্যবস্থা দেখি যে বাড়িতে যে আবর্জনা জমা হয় সেগুলো নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়, মূলত সকালের দিকেই গাড়ি আসে এবং খুব সুন্দর একটি গান হতে থাকে। তাতে গানটির মধ্যে বেশ উদ্দীপনা এবং উৎসাহযুক্ত ভাব, যেটা মানুষের মনকে স্বচ্ছতার প্রতি, মানে পারিপার্শ্বিক স্বচ্ছতার প্রতি বিশেষভাবে প্রেরিত করে। হয়তো মাঝে মাঝেই এই ভিডিওর মধ্যেও সেই আওয়াজ চলে আসবে। যাই হোক, মূল বিষয় যেটি, বিভিন্ন চর্চার মধ্যেকার সার কথা, সোজা বিষয়টি হলো জগৎ নশ্বর। নিরাশাবাদের দৃষ্টিতে নয়, জগতের কোনো কিছুকে আশ্রয় করে যদি মন স্থায়ী তৃপ্তি পেতে চায়, তাহলে সেটি সম্ভব নয়। স্থায়ী তৃপ্তি বা পরম তৃপ্তি পাওয়ার উপায় যেটি, সেটি বিষয়ে বিভিন্ন সময় চর্চা হচ্ছে বিভিন্নভাবে। তার সার কথা হলো অন্তরের আনন্দময় যে সত্তা, সেটি আর মনের মাঝখানে যে আবরণ আছে, সে আবরণ দূরীভূত হলে মনটি সেই আনন্দময় সত্তায় ডুবতে পারবে। এই আনন্দময় সত্তায় যেন মন ডুবতে পারে, তার জন্যই যাবতীয় সাধন ভজন। আমাদের বড় গুরুদেব, অর্থাৎ যে পরম্পরা থেকে আমার আধ্যাত্মিক জীবনের শুরু, যদিও ছোটবেলায় 9 বছর বয়স থেকেই ভেতরে সেই জিজ্ঞাসা, যতটুকু মনে পড়ে, কিন্তু সাধারণভাবে গৃহত্যাগ করে নৈষ্ঠিক ব্রহ্মচর্য গ্রহণ যে বিষয়টা, সেইটিকে যদি শুরু ধরি, তাহলে সেটি শুরু হয়েছে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির পরম্পরার হাত ধরে বা সেই পরম্পরার আশ্রয় পেয়ে। আমাদের গুরুদেব পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী বিঠ্ঠল মহারাজজি, তিনি নিজেকে গুরু বলতেন না বা বলেন না। তিনি নিজেকে বলেন গুরু একমাত্র সীতারাম। সীতারাম মানে শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ বা ওঙ্কারনাথজি। হিন্দিতে জি কথাটা বিশেষ সম্মানার্থে ব্যবহৃত হয়, মহাশয় বা শ্রদ্ধেয় সেই হিসেবে আর কি। মহাত্মাদের নামের সঙ্গেও ব্যবহৃত হয়। তো আমাদের গুরুদেব বলতেন ঠাকুরই গুরু, অর্থাৎ শ্রী শ্রী ওঙ্কারনাথ জি গুরু, আমরা তার প্রতিনিধি মাত্র। এই ভাবটির দ্বারা কর্তা ভাবকে মুখ্যভাবে যেন গৃহীত না হয় অন্তরে, সেই হিসেবে এই বিষয়টি আমরা বুঝব। যে ক্রিয়ার দ্বারা কর্তাভাব পুষ্ট হয়, যে চিন্তার দ্বারা কর্তাভাব পুষ্ট হয়, স্থূল, সূক্ষ্ম বা অতি সূক্ষ্ম স্তরে,
তখন বুঝতে হবে আমাদের এই বিষয়ে আরও সজাগ হওয়া উচিত, আরও স্বচ্ছ ধারণা হওয়া উচিত, হৃদয় আরও দ্রবিত স্তরে যেন যেতে পারে। কর্তাভাব বিগলিত হওয়ার সাপেক্ষে দ্রবিত স্তর বুঝতে হবে। যত যত বিগলিত হয়, মানব দেহ থাকতে কর্তাভাব একেবারে শেষ হয় না, সেটি বিগলিত অবস্থায় থাকে আর কি। সমর্পিত অবস্থাটি যথার্থ বিগলিত অবস্থা। তো আমাদের গুরুদেব এই কথা বলতেন বা বলেন, তার উদ্দেশ্যে বারবার করে প্রণাম করি। এবং শুরু আমার এখান থেকে। তো তিনি বলতেন, মানে ঠাকুরের কথা বলে, ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির কথা বলে বলতেন গুরুদেব যে আমরা তার প্রতিনিধি মাত্র, সমস্ত কাজ তারই হয়ে করছে। এই কথাটিকে বিকৃত করলে বিভিন্ন রকম ভাবনা মনে জাগতে পারে। তো আমরা বিকৃত করব না, বরঞ্চ এর মধ্যেকার যেটি স্বচ্ছ শুদ্ধ ভাব, সেইটি নিজ নিজ মনের স্তর অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করব। সেই ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি বলতেন, সদাচার, শুদ্ধ আহার আর কালে উপাসনা, সৎ আচার, অর্থাৎ সৎ আচার। আচার মানে চলা বলা, ওঠা বসা, আচার আচরণ, এই সবগুলো সদাচার। কোনটি সদাচার? যে আচারের দ্বারা অন্য কারো বিঘ্ন না হয় চলার পথে, অন্য কারো অসুবিধে না হয়, কষ্ট না হয়। সাধারণভাবে বুঝব, এর মধ্যে থেকে খুব মানে তর্কের জন্য বিশেষ কিছু বিষয় বের করার দিকে মন দেব না। স্থূল এবং সূক্ষ্ম স্তরে যে প্রকার আচার আচরণ হলে জীবনে অন্যের কষ্ট হয় না বা অন্যরা কষ্ট পান না সাধারণভাবে। এবার আধ্যাত্ম পথে কেউ যদি আন্তরিকভাবে চলেন এবং ক্রমশ তার মন অন্তর্মুখী হতে থাকে, সেই বিষয়টা নিয়ে যদি অন্য মানুষরা তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সেইটিকে কষ্ট পাওয়া ধরা হয়, সেইরকমভাবে বুঝব না। এখানে স্থূল কষ্টের কথা বলছি, সূক্ষ্ম কষ্টের কথা বলছি। বিষয়ে জগতে যেমন একজন মানুষ আরেকজন মানুষকে প্রতিনিয়তই জেনে বা না জেনে কষ্ট দিয়ে থাকেন, বিভিন্ন রকম স্থূল স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে আর কি। তো এখানে সদাচার মানে সেইরূপ আচার আচরণ শরীর মন বুদ্ধি সাপেক্ষে যেন হয়, যতদূর সম্ভব যার ভেতরে আলো যতটা প্রকাশিত হয়েছে তিনি সেই আলোর সাপেক্ষে সজাগ হলেই হলো। তাহলে তিনি নিজের কর্তব্যটি ঠিকভাবে করার চেষ্টা করছেন বুঝতে হবে। ওইটি তার মনে শুদ্ধতা আনবে, উত্তরোত্তর পবিত্রতা আনবে। আমরা বলি যে কিভাবে মনটি পবিত্র হবে, কিভাবে শুদ্ধ হবে। এই সদাচার পালন করতে করতে মনে ক্রমশ শুদ্ধতা আসে। শুদ্ধতার ফল স্বাভাবিক ভেতরের প্রসন্নতা, অনায়াস একটা সরস ভাব। আবার যেই যেই অনুপাতে এই শুদ্ধতা নষ্ট হয় তাতে কিছু স্থূল ভাব মিশে যায়, তখন সেই সেই অনুপাতে শুদ্ধতার ভাবটিও কমতে থাকে, অর্থাৎ সরসতাটিও কমতে থাকে। সরসতাটি যেমন যেমন কমতে থাকে তেমন তেমন অন্য কিছুকে আশ্রয় করে, অন্য কোনো কল্পনা
বুদ্ধির বিশ্লেষণ বা ব্যক্তি বস্তু পরিস্থিতিকে আশ্রয় করে, তখন মনের সরস ভাবের যে অভাব, সেই শূন্যস্থানটি পূরণ করার চেষ্টা হয়। সেটি যেন না হতে হয়, সেই জন্যই মহাজনরা বলে গেছেন সদাচার, সৎ যুক্ত আচার, সদাচার। তার মধ্যে কি ভুলভ্রান্তি হবে না? অবশ্যই হবে। যিনি চলবেন তাকে হোঁচট খেতে হবে, পড়ে যেতে হবে, আবার উঠতে হবে, আবার হয়তো হোঁচট খাওয়া, আবার পড়ে যাওয়া, আবার চলা, এইভাবে। ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি বলতেন, সাধনা মানে রাতারাতি বড়লোক হওয়া নয়, জীবনব্যাপী সংগ্রাম। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গেল সদাচারের বিষয়ে হালকা সংকেত। এইটি যদি কেউ বুঝতে চান, এর মধ্যে থেকেই তার মনে আস্তে 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 স্পষ্টতা ফুটে উঠবে। দ্বিতীয় হলো শুদ্ধ আহার, খুব গুরুত্বপূর্ণ জায়গা। আহারের বিষয়ে আদি শঙ্করাচার্য বলেছেন, ইন্দ্রিয় দ্বারা যা যা গৃহীত হয়, অর্থাৎ চোখ দিয়ে যা কিছু দেখি, কান দিয়ে যা কিছু শুনি, নাসিকা দিয়ে যেভাবে আঘ্রাণ করি, মানে ঘ্রাণ নেই, জিভ দিয়ে যেমন স্বাদ নেই, সেটি তো আহারের মধ্যে বটেই। ত্বক দ্বারা যেমন ভাবে বিষয়, শীত উষ্ণ অন্যের ছোঁয়া আমরা পাই, এবং সেইভাবে মনে যেমন ভাব ওঠে, এই সব বিষয়গুলোই এক ধরনের আহার, একটু সূক্ষ্ম স্তরে। আর একটু কম সূক্ষ্ম স্তরে, এর সাপেক্ষে কম সূক্ষ্ম স্তরে বলার জন্য বলতে হচ্ছে আর কি, সেটি হলো মুখ দিয়ে যা যা গ্রহণ করি সাধারণত, সেইটি আহার, যেটির দ্বারা স্থূলভাবে এই শরীরটি পুষ্ট হয়। সেই আহারের বিষয়ে বৃহদারণ্যক উপনিষদে কি বলা হচ্ছে? আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভেন সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষঃ। আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলম্ভেন সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষঃ। অর্থাৎ আহার শুদ্ধ হলে, আহার যদি শরীরের হিসেবে শুদ্ধ হয়, যে আহার করলে সহজে হজম হয়, যে আহার করলে শরীর মন ভারী হয়ে থাকে না, যে আহার করলে মনে তামসিক এবং রাজসিক ভাব বাড়ে না, বরং পুরনো রাজসিক এবং তামসিক ভাব ক্রমশ কমতে থাকে। রাজসিক এবং তামসিক ভাব কি? রাজসিক ভাব হলো মনের চঞ্চলতা, কোনো একটি বিষয়ে স্থির হতে না পারা। তামসিক ভাব কি? মনের আলসেমি বা অলসতা, ঢিলেমি, অন্যের নিন্দা করার স্বাভাবিক প্রবৃত্তি, খুব বেশি তন্দ্রা আলস্য, কোনো একটি বিষয়ে মগ্ন হয়ে থাকার জন্য যেরূপ মানসিকতা দরকার, সেইরূপ মানসিকতার অভাব, সব সময় অন্যের দোষ দর্শন, স্থূল বা সূক্ষ্মভাবে, এই যে প্রবৃত্তিগুলি মূলত তামসিক প্রবৃত্তির মধ্যে আসে। রজগুণের প্রভাব হলে চঞ্চলতা হবে, স্থিরভাবে ধ্যানমগ্নতা হতে পারবে না।
তমগুণের প্রভাব হলে ঢিলেমি, অলসতা, নিদ্রা, মানে কোনো একটা জায়গায় জড়তা, পরনিন্দা, এই সমস্ত ভাবের কারণে মগ্নতা হতে পারবে না। এই দুটো, অর্থাৎ যে আহার আমাদের মধ্যে রজগুণ সৃষ্টি করে বেশি, যে আহার তমগুণ সৃষ্টি করে বেশি, সে আহার সাধারণত সাধন পথে বাধক। এই ক্ষেত্রে আমি আমিষ বা নিরামিষ বলতে যে ধারণা, সেই বিষয়ে কিছু বলছি না। তার কারণ সেই বিষয়ে বললে বহু মানুষের এইরূপ ভাবনা হতে পারে, তাহলে আমরা তো আমিষ আহার ছাড়তে পারবো না, আমাদের কি তাহলে কোনো উপায় নেই? কেউ হয়তো কিছুটা ব্যাকুলভাবে জিজ্ঞেস করবেন, কেউ হয়তো তথাকথিত যুক্তিবাদের ভূমিতে দাঁড়িয়ে নিজ মতটাকে সমর্থন করার জন্য সেইভাবে জিজ্ঞেস করবেন, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য সাধারণভাবে আমিষ নিরামিষ বলতে যে ধারণা, সেই বিষয়ে এক্ষেত্রে কিছু বলছি না। শুধু রজগুণ আর তমগুণ যার দ্বারা বাড়ে, সেগুলি সাধন পথে শারীরিক স্তরে, মানসিক স্তরে, বৌদ্ধিক স্তরে সাধারণ মানুষের জন্য প্রতিবন্ধক, এইটুকু বলা হচ্ছে। পক্ষান্তরে যে আহারে মনে প্রসন্নতা আসে, শরীরে স্থিরতা আসে, স্বাভাবিক শান্তি আসে, অকারণ চাঞ্চল্য বা অলসতা, প্রমাদ, ঢিলেমি, নিদ্রা, তন্দ্রা, সেদিকে মন যায় না, সেদিকে শরীরের প্রবৃত্তি হয় না সাধারণভাবে, বরং স্বাভাবিক প্রসন্নতা থাকে শরীরে এবং মনে। স্বাভাবিক প্রসন্নতা অনেকে আবার ভেবে নিতে পারেন, আরে আমার মন তো স্বাভাবিক প্রসন্নতায় থাকছে, আমি যা তা ইচ্ছা খাচ্ছি, বিভিন্ন জায়গায় যা যা পাচ্ছি তাই খাচ্ছি, এবং এটাকে একটা তথাকথিত আধুনিকভাবে ধরে নিচ্ছি যে না, আমি তো বেশ প্রসন্ন, খুশি খুশি ভাব। তা নয়, যথার্থ প্রসন্নতার লক্ষণ অনেক আছে। একটি বিশেষ লক্ষণ, অন্যের সমালোচনা করার প্রবৃত্তি সাধারণভাবে ভেতরে আসবে না, আর নিন্দা এবং প্রশংসায় সাধারণত মন চট করে বিচলিত হবে না। তার কারণ সরসতার মধ্যে মনটি ডুবে থাকছে। যদিও এটি সাময়িক, যেহেতু পরম তত্ত্বের উপলব্ধি হয়নি, এটি সাময়িক, কিন্তু এই সাময়িকটি বুঝিয়ে দেয় যে সত্যগুণ প্রধান জীবন, না রজগুণ প্রধান, না তমগুণ প্রধান। কাজেই আমাদের সেই প্রকার আহার গ্রহণ করতে হবে যে প্রকার আহার শরীরে রোগ ভোগ বেশি সৃষ্টি না করে, অলসতা না বাড়ে, অপ্রাসঙ্গিক চাঞ্চল্য না বাড়ে, ভেতরে শারীরিক উত্তেজনা না বাড়ে, অপ্রয়োজনীয় শরীরের বিভিন্ন কেন্দ্রে সেই উত্তেজনা মনকে চঞ্চল না করে, এই বিষয়গুলো ভেবে স্বচ্ছ ভাব এবং সরলতার সঙ্গে আহার নির্বাচন করা। তার মানে এই নয় যে একেবারেই আলুনি কতগুলো খাবার খেয়ে 2-4 দিন খেয়ে তারপর আবার দৌড়ে রিচ খাবার যেখানে আছে সেদিকে ঝাঁপিয়ে পড়লাম, তা নয়। মাঝামাঝি ভাবটা বুঝতে হবে, সুন্দরভাবে নিজ নিজ শরীরের হিসেবে সেইভাবে সাজানো দরকার। কিভাবে সুষম আহার হবে? কিছু মানুষের ধারণা সুষম আহার মানে যেগুলোকে আমিষ বলে বলি সেগুলোই হয়তো সুষম আহারের একমাত্র মাধ্যম। তা নয়, এইটি একপেশে ধারণা, বা সাধারণত আমরা জীবের দাস হয়ে গেছি বলে এই ধারণাটা প্রশ্রয় দেই। আমাদের বিভিন্ন রকম আহারের মধ্যে দিয়ে আসতে হয়েছিল, বিভিন্ন রকম তথাকথিত নিরামিষ, তথাকথিত আমিষ, তথাকথিত নিরামিষ এবং আমিষ মিশ্রিত, আবার সমস্ত থেকে পৃথক হয়ে নিরামিষ। তো সবের সার যেটা, সেটা মোটামুটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
আর যারা জীবের লালসার বিষয়টা বাদ দিলে জীবনে তেমন রস খুঁজে পাচ্ছেন না বা পাবেন না বলে অন্তরে অন্তরে ভয়ভীত, তার সাপেক্ষে আহারের বিষয়টা যখনই আসে তখন সেই রূপ যুক্তি দিতে ইচ্ছা করে নিজের পক্ষের সপক্ষে, তাদের বিষয়ে আমি বিশেষভাবে কিছু বলছি না। আমি জানি এখান থেকে যারা নেওয়ার হবেন তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। তর্কের জন্য তর্ক করা এক জিনিস, আর মোটামুটি বুঝে নিয়ে ঠিক পথে চলে ক্রমশ অগ্রসর হতে থাকা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। তাহলে সদাচার, শুদ্ধ আহার আর কালে উপাসনা। তাহলে শুদ্ধ আহারে কি বলা হচ্ছে? আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। আহার যেমন যেমন শুদ্ধ হবে শারীরিক স্তরে, মন তেমন তেমন শুদ্ধ হতে থাকবে। যদি কিছুটাও চেষ্টা থাকে মন যেন শুদ্ধ হয়, তার সাথে সাথে আহার শুদ্ধির প্রক্রিয়া, তখন মন শুদ্ধতায় ভরপুর হতে থাকবে। কেউ কেউ দৃষ্টান্ত দিতে পারেন যে অনেককেই তো দেখছি সেভাবে নিরামিষ আহার করছেন বছরের পর বছর, তবু কত ছল কপট ইত্যাদি করছেন। হ্যাঁ, ভালো যুক্তি। এখানে বুঝতে হবে যে তারা কোনো না কোনো পরম্পরার ধারা ধরে সেগুলো করছেন বটে, শুদ্ধ আহার। তাতে শরীর মনটা যদি শুদ্ধ আহারও ঠিক ঠিক, শুদ্ধ আহারেরও তো বহু স্তর রয়েছে, সেই ক্ষেত্রে যদি ঠিক ঠিক ভারসাম্যে থেকে করেন, শরীরটা অন্যদের থেকে অনেক ভালো শুদ্ধ স্তরে থাকবে, সৎ স্তরে থাকবে। কিন্তু মনের মধ্যে যে জটিলতা কুটিলতার প্রবৃত্তিগুলো আছে, তার সাপেক্ষে সাধনা না হওয়ায় সেগুলো থেকে মুক্ত হওয়া হচ্ছে না। আর যারা শুদ্ধ আহার করছেন না, তারা মনের সাধনার বিষয়টিতে জোর দিচ্ছেন, এগোচ্ছেন, কিন্তু মনের যে তৃপ্তি বা সরসতা বা কিছু কিছু প্রসন্নতা, সেটা আবার স্থায়ী হচ্ছে না। তার কারণ স্নায়ুতন্ত্রটা এমন আহারের রসে পুষ্ট হয়ে রয়েছে যেটি সাধারণত ভেতরকে স্থির থাকতে দিচ্ছে না, অর্থাৎ চঞ্চল করে রাখছে কোনো না কোনোভাবে। অথবা অলসতা, প্রমাদ, অন্যের সমালোচনা দরকার ছাড়া সেই দিকে প্রবৃত্ত করছে, ঢিলেমির দিকে প্রবৃত্ত করছে। সকালে উঠতে দিচ্ছে না, রাতে তাড়াতাড়ি শুতে দিচ্ছে না, বিভিন্ন অছিলা মানে বাহানা আর কি, অজুহাতে তার সপক্ষে বহু রকম যুক্তি হাজির করছে। এবার বুঝতে হবে এইটি কি অজুহাত না আসল প্রয়োজন। যদি আসল প্রয়োজন হয়, তাহলে হঠাৎ করে সেই মানুষটির যদি মৃত্যুর খবর আসে যে আপনি বড়জোর 7 দিন বাঁচবেন, ডাক্তারিভাবে এইটি বলা হলো। যদি আপনি 10টা থেকে 11টার মধ্যে শুয়ে পড়েন আর মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে ওঠেন, তাহলে আপনি 7 দিন নয়, ডাক্তারি হিসেবে অন্তত 10 বছর সুস্থভাবে বাঁচবেন। তখন দেখবেন বেশিরভাগ মানুষ দৌড়ে সমস্ত নিয়ম কানুন, এই ওই, অনেক রাতে জাগতে হয়, অনেক কাজ করতে হয়, এই সমস্ত কথা হাঁটিয়ে দিয়ে চটাচট সাজিয়ে নেবেন ব্যাপারটাকে। ওরে বাবা, আমাকে তো বাঁচতে হবে, রইল আমার কাজ, যেভাবেই হোক আমার দুটো জুটে গেলে হলো। মোটামুটি আমাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ইত্যাদি করে 1 ঘন্টা, তারপরে মোটামুটি রেস্ট দিয়ে 10টার নাগাদ বিছনায় চলে যাওয়া, আস্তে আস্তে মানে ভগবানের নাম স্মরণ করতে করতে বা একাগ্রতার যা কিছু করণীয় করতে করতে 10, 10:30টার মধ্যে ঘুম। আবার ওদিকে অ্যালার্ম দিয়ে রেখেছেন 4:45টায়, 5টায় উঠে গেলেন, শৌচ হইতে থেকে 5:30টায় নিবৃত্ত হয়ে নিজের সাধনায় বা জপ ধ্যানের মধ্যে লেগে গেলেন। অন্তত আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, সাধারণভাবে বলছি। খেয়াল করে দেখুন এমন হবে কি না। যারা বিভিন্ন জীবনযাত্রার দোহাই দিচ্ছেন যে না আমাদের দেরিতে শোয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, সেই কারণে ঘুমটা পুরো করার জন্য দেরিতে উঠতে হচ্ছে,
ঝট করে যদি তাদের বলা হয় যে আপনাদের এই সদস্যদের মধ্যে অমুকজন এইরকম অবস্থা হবে, যেটা বলা হলো, বুকে হাত দিয়ে একা একা ভেবে দেখুন তখন কি নির্ণয় নেবেন। এই বাঁচার জন্য সেইটাকেই মূলে রেখে বাকি সমস্ত বিষয়গুলো সাজানোর চেষ্টা করবেন। তার কারণ তখন সেইটি মৌলিক চাহিদা। ঠিক তেমনি যতক্ষণ সাধনাকে আমরা কেবল মনে মনে ভেবে নিয়ে কিছু কল্পনা বিলাস এবং তার সাপেক্ষে ভেবে নিয়ে আবার আরেকটা অবস্থা মনে মনে বুঝে নেওয়াটাকে ভাবছি যে এইভাবেও তো আমি মোটামুটি মেকআপ করে নেব, কাজে এই ব্যাপারগুলো দরকার নেই আর, তাহলে এটি একরকম নিজের সাথে নিজের প্রতারণা এবং আসল আনন্দও লাভ হবে না। তার কারণ শরীরের স্তরে সাত্ত্বিক আনন্দ তো ফুটে উঠবে না। রাজসিক তামসিক আহার সাধারণত কাদের পক্ষে অসুবিধে করে না? যারা খুব খাটাখাটনির কাজ করেন, যাদের ধ্যান ধারণার বিষয়টা নেই জীবনে, বা সেভাবে সেদিকে মনের গতি এখন পর্যন্ত হয়নি, বা সেরকম অবস্থা নয়, বা প্রারব্ধের দৃষ্টিতে যদি বলি তাদের এখনো সেই সময় আসেনি। প্রচণ্ড খাটাখাটনি করে মোটামুটি খাওয়ার জোগাড় হলো, বা খাটাখাটনি করে অনেক টাকা পয়সা ইনকাম করলাম, কোটি কোটি টাকা রেখে গেলাম এবং তার নিয়ে সুখ ভোগ করা বা যা কিছু করণীয় করলাম, একটা সময় ফট হয়ে গেলাম, অর্থাৎ মারা গেলাম। 60, 70, 80 যে বয়সেই হোক, কম বেশি তাদের অন্যরকম কোনো চাহিদা ভেতর থেকে জাগেনি, বা এত স্থূলতায় মনটি আছে যে অন্য কিছু জাগা দরকার এই ভাবটিও ভেতরে আসতে পারছে না। স্থূলতার প্রাবল্যে এইটি হয়, নার্ভাস সিস্টেমের যদি স্থূলতার প্রাবল্য থাকে তখন এইটি হয়। তাদের বুঝিয়ে দিলেও বোঝার পরও সেইভাবে দাঁড়াতে পারেন না, যেহেতু স্থূলতায় স্থূল রসে ভরপুর হয়ে আছে পুরো নার্ভাস সিস্টেমটা, তারই প্রতিফলন হয় মনটি তাদের। সেই রকমই দেখবেন তখন কিন্তু ওই তাড়াতাড়ি শোয়ার তাড়াতাড়ি ওঠার বিষয়টা সাজিয়ে নেওয়া যাচ্ছে, যদি ওইরকম অবস্থা হয়, যেটার উদাহরণ দেওয়া গেল যে 7 দিন পর ফট। একদিকে 7 দিন পর ফট, আরেকদিকে 10 বছর, অন্তত 10 বছর, তারপরে বাড়তে পারে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ জীবন। ভেবে দেখুন তখন কিভাবে সিদ্ধান্ত নিতে মন চাইবে বা কিভাবে চলতে মন চাইবে। কাজেই দেখবেন মনের পরতে পরতে চালাকি হয়ে রয়েছে, পুরনো ঢিলেমির প্রভাবে মনও ঢিলে হয়ে গেছে। তার কারণ চতুর্দিকে ঢিলে মানুষের দল, তো চতুর্দিকে যত মানুষ দেখবেন বেশিরভাগই তামসিক এবং রাজসিক। তাদের ভেতরে সাত্ত্বিক তেজ নেই, যেহেতু সাধনা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন কথা হলো এইটি। কাজেই ওই তামসিক মানুষের যে সমাজ বা সংগঠন বা তাদের গড়পর্তা হিসেব, সেই গড়পর্তা হিসেব ধরে নিয়ে যদি কেউ এ পথের প্রতীক নিজেদেরও সেরকমভাবে ঢিলে করে দেন, তাহলে তাদের আর ওই মূল জিনিসটা হবে না। সেই বিষয়ে আলাপ আলোচনাই হবে, কথাবার্তাই হবে এই স্তর পর্যন্ত। এবার ভেবে দেখুন কোনটি চাইছেন? আলাপ আলোচনা, কালচার করা, নিজে বোঝা, অন্যকে বোঝানো, কথাবার্তা আদান প্রদান করা, গল্প করা, তথাকথিত সৎসঙ্গ করা, নাকি না যথার্থ আনন্দময় অনুভূতিটি যেন নেমে আসে শরীর মনে, সেইটি করা? এইটি যথার্থ বুঝে নিয়ে যেটি মন চায় সেটি করুন, অর্থাৎ করতে পারেন আর কি। আর শুদ্ধ আহার হলে সদাচার, আহার শুদ্ধ হলে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, তখন সত্যগুণ শুদ্ধ হয়। সত্যগুণের জায়গা থেকেই সেই গুণাতীত স্তরের বিষয়, তখন গুণাতীতের বোধ যেন ওই সত্যগুণ যুক্ত বুদ্ধিতে নেমে আসতে পারে। না হলে রজতম গুণ যুক্ত বুদ্ধিতে নামলে সেটা দাঁড়ায় না। তো এইটি গুরুত্বপূর্ণ বিষয়। আহার শুদ্ধ, সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি,
ধ্রুব মানে সত্য, স্মৃতি মানে বোধ। এক্ষেত্রে সেই পরমকে লাভ করার ইচ্ছাটি জেগে ওঠে এবং পরমকে লাভ করার স্থিতিটিও ফুটে ওঠে আর কি। প্রথমে তো সেই পরম স্থিতিটি লাভ করার ইচ্ছেটি প্রবল হয়ে ওঠে সত্যগুণ বাড়লে, তাতে আর ব্রেক হয় না। সাধারণ মানুষের কি হয়, মাঝে মাঝে ব্রেক হয়ে স্থূল ভোগ বাসনার দিকে লক লক করতে করতে দৌড়ে যাচ্ছে, আবার ওখান থেকে চড়থাপ্পড় খেয়ে মানে মনের আবার ঘুরে এসে এখানে লাগা, আবার কিছুদিন যেতে যেতে আবার এদিকে দৌড়ে চলে যাচ্ছে। মোবাইল আমার আশ্রয়, তথাকথিত বয়ফ্রেন্ড আমার আশ্রয়, তথাকথিত গার্লফ্রেন্ড আমার আশ্রয়, তথাকথিত পয়সা আমার আশ্রয়। প্রয়োজনের জন্য পয়সা অবশ্যই দরকার, কিন্তু প্রয়োজন করতে করতে পয়সার গোলাম হয়ে যাওয়া যেটা, সেটা কিন্তু জীবনের উদ্দেশ্য নয় কখনই। তো এই যে বিষয়গুলো, এর মধ্যে যদি যথার্থ শুদ্ধ আহার হয়, তার সাথে হালকাও যদি চেষ্টা হয়, তখন ধীরে ধীরে শুদ্ধ বোধ জাগতে থাকে, আরে আমাকে পেতে হবে তার পরিচয়। কোনো একজন বলেছিলেন কবিতার মধ্যে, কি বলেছিলেন, মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়। পেতে হবে তার পরিচয়। মূর্খ গরিব দাস, গরিব দাস বলে যে এ পথের মরমিয়া পথিক, তিনি নিজেকেই মূর্খ বলছেন। তার কারণ তিনি বুঝেছেন তার বৌদ্ধিক জ্ঞানের সীমা যাবতীয় যতদিন বেঁচে থাকবেন হবে, সেটি সবই সেই অজ্ঞানেরই চচ্চড়ি ছাড়া কিছু নয়। মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, আশ মানে আশা, ব্যাকুল ভাব, পেতে হবে তার পরিচয়। তার মানে পরমের পরিচয়, মানে তার সাথে যুক্ততা, তাতে ডুবে যাওয়া, তাতে মগ্ন হওয়া। এইরূপ দৃঢ়তা তখন ভেতরে জেগে ওঠে। কখন? যখন স্বচ্ছভাবে কিছুটা সময় উপাসনা, সেটা দিনে অন্তত আধ ঘন্টা হোক, আর তার সাথে শুদ্ধ আহার, সত্য, সরলতা, সংযম, এই বিষয়গুলো থাকে, সদাচারের বিষয়টি থাকে। সদাচারের মধ্যে ব্রহ্মচর্য মূল বিষয় চলে আসছে, শারীরিক মানসিক ব্রহ্মচর্য। তাহলে আহার শুদ্ধ হলে তাকে পাওয়ার ইচ্ছাটা প্রবল হয়, তাতে ছেদ পড়াটা কমতে থাকে, আরো আরো প্রবল হয়ে তখন হৃদয়টা ব্যাকুলভাবে তাকে পাওয়ার জন্য মগ্ন হয়ে থাকে। আর কোনো হাওয়া সেটাকে, সেই ইচ্ছা বা ব্যাকুলতার রূপী দীপকটাকে খুব বেশি নাড়াতে পারে না, আর নেভাতে তো পারেই না। আহার শুদ্ধির ফল হলো এইটি, একটি বিশেষ ফল। আর এইটি প্রবল যার মধ্যে হতে থাকছে, বুঝতে হবে তার এই জীবনে ঈশ্বর লাভ সম্ভব। ঈশ্বর লাভ যদি না হয়, তাহলে তার মধ্যে এইটি প্রবলও হবে না। সাধারণ যে ধারা, সেই হিসাবে বলছি। আহার শুদ্ধি হলে তাকে পাওয়ার ইচ্ছাটা প্রবল হতে থাকে, তার সঙ্গে সঙ্গে সদাচার, শুদ্ধ আহার, আহার শুদ্ধি, তারপর সেই পাওয়ার ইচ্ছাটাই ধীরে 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 যেমন যেমন মন শুদ্ধ হয়ে যায়, সেইটাই পরম বোধে পরিণত হয়। তখন ধ্রুবা স্মৃতি মানে সেই পরম বোধ, সত্যবোধ। তাহলে এই ধ্রুবা স্মৃতি লাভ হলে কি হয়? স্মৃতি লম্ভেন সর্বগ্রন্থি নাং বিপ্র মোক্ষ। এই স্মৃতি লাভ হলে সমস্ত গ্রন্থি, গাঁট, ইংরেজিতে নট, কেনটি, যারা ইংরেজি ভালো বোঝেন সেই উদ্দেশ্যে এটা আসলো আর কি। যাই হোক, সেই গাঁটগুলো কেটে যায়। রাগ দেশের যে গাঁট, কোনো একটা কিছু পেয়ে, কোনো একটা কিছু ভেবে, কোনো একটা কিছু ভেতরে কল্পনা করে, কোনো একটা কিছু বিশ্লেষণ করে, কারোর সঙ্গে থেকে, কোনো বস্তু পেয়ে
কোনো পরিস্থিতি পেয়ে যে তৃপ্ত হওয়ার ইচ্ছা, এই হলো একটি মহা গাঁট। এই গাঁটটি কেটে যায়, কেটে গেলে পরমে স্থিতি লাভ হয় মনের। এই হলো মূল কথা। তাহলে আহার শুদ্ধ সত্য শুদ্ধি। আহার শুদ্ধ হলে সত্য, সত্য মানে ট্রুথ, যে সত্য সেইটা বলা হচ্ছে না। সত্য মানে সত্য গুণ, যেটি দন্তা স তয় তয় ব অথবা তয় ব, সত্যগুণ। সেই সত্যগুণ শুদ্ধ হয়, অর্থাৎ সেটাই প্রধান হয়ে ওঠে জীবনে। সাধন পথে এগুলো বিশেষ গুরুত্ব রাখে। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। ধ্রুবা স্মৃতি বলা হলো, এক তো তাকে পাওয়ার যে ব্যাকুল ইচ্ছা, তাতে বছরের পর বছর দাঁড়িয়ে থাকা এবং সেটা প্রবলভাবে বাড়তে থাকা, ভেতরটা ফেটে যাওয়া তাকে পাওয়ার জন্য আর কি, মানে সেইরূপ ব্যাকুলতা আর কি। যার হয় তিনি বোঝেন আর কি সেইরূপ ব্যাকুলতা। তারপর সেই ব্যাকুলতাই কর্তাভাবকে খেয়ে ফেলে আর কি। সেই ব্যাকুলতার জায়গা থেকে বুঝতে পারা যায় জগতের কোনো জায়গা থেকে কিছু নিয়ে তৃপ্ত হওয়ার নেই, আর পরমাত্মা বুদ্ধির বিষয় নয়। তখন মন স্তব্ধ হয়ে সমর্পিত হয়ে যায় গুরুর প্রতি বা ইষ্টের প্রতি, একই কথা। সমর্পিত হলে যতক্ষণ ওই পেছনের রেশটা থাকে, পুরনো ছাপের ছাপ, সমর্পিত হলে ছাপ মুছতে যতটুকু সময় লাগে, যেই মুহূর্তে ছাপ মুছে গেল সেই মুহূর্তে টুপ করে কর্তাভাবটা গলে যায়, সমাধি। অর্থাৎ বুদ্ধির বিষমতা নেই। ভেবে নিয়ে নয়, যে ভাবে কর্তাভাবের সাপেক্ষে সে হাওয়া হয়ে গেছে, অর্থাৎ নেই। জেগে ওঠার পর আবার সে আসে, স্নান করে আসে, নিজের মার সাথে যুক্ততার অনুভূতিটি হয়ে গেছে। ভেবে ভেবে নয়, আসলে এইরূপ হয় আর কি সেই ক্ষেত্রে। তাহলে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। স্মৃতি লম্ভে না সর্বগ্রন্থি নাম, সমস্ত গাঁট বন্ধন কেটে যায়। বিপ্র মোক্ষ, তখন জীবনমুক্ত স্থিতিটি লাভ হয়। তাহলে সদাচার, শুদ্ধ আহার, আহার বলতে গিয়ে এত কথা চলে আসলো। আর কালে উপাসনা, কালে ওই যে 4টে সন্ধিক্ষণ বারবার বলা হচ্ছে, সেই সময় ধরে অন্তত তার মধ্যে কমপক্ষে 2টি, না হলে অন্তত একটিতে স্থিরভাবে নিষ্ঠা সহকারে উপাসনা। বেশি সময় না পারলে অন্তত 30 মিনিট, 30 মিনিট না পারলে অন্তত 15 থেকে 20 মিনিট। ঠিক ঠিক উপাসনা। যারা মন্ত্র পেয়েছেন কোনো না কোনো ধারা থেকে, তাদের জন্য নিষ্ঠা সহকারে মন্ত্র জপ। যারা কোনো না কোনো ধারা থেকে কোনো প্রক্রিয়া পেয়েছেন, তাদের জন্য সেই প্রক্রিয়া নিষ্ঠা সহকারে। কমপক্ষে 10-15 মিনিট তো লাগবেই, না হলে সেভাবে মানে তাওয়া গরম হওয়ার সময়ই পাওয়া যায় না। অর্থাৎ মনের স্থূল চঞ্চলতাই কমে না সাধারণ মানুষের মনের। বেশি হলে খুব ভালো, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা বা আরও বেশি যদি হয়, ঘন্টাখানিকও যদি হয়, তাহলে তো খুবই ভালো। না হলে অন্তত কমপক্ষে সেইরূপ সময়ে বসার গুরুত্ব রয়েছে। সিদ্ধি লাভের জন্য যারা চেষ্টা করবেন সফল হওয়ার জন্য, তাদের জন্য সময়ে বসার গুরুত্ব রয়েছে বিশেষভাবে। ব্যতিক্রম সর্বদাই ব্যতিক্রম, কিন্তু সাধারণভাবে যেটি সেটি বলা হচ্ছে। কালে উপাসনা অর্থাৎ সময় মতো সাধন ভজন, এই হলো সার কথা। তাহলে শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথজির যে পদ দিয়েছেন, সেখানে আমরা মূলত 3টে জিনিসের বিষয় এখানে আলোচনা হলো। সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা, এর দ্বারা সেই পরম লাভ হয়। তিনি আরো কি বলছেন? জপনাম জপনাম অবিরাম মন, পাইবে পরম শান্তি জিনিবে সমন। নিরন্তর এইভাবে এই 3টেকে পালন করে নিরন্তর যদি নাম স্মরণ করতে থাকেন,
বিশেষ মানসিক কাজ যেখানে মনকে নিবিষ্ট করতে হচ্ছে সেই বিষয় ছাড়া হাতে রান্না করছি, ঝাড়ু দিচ্ছি, যাচ্ছি আসছি বা অন্য কাজকর্ম করছি, যেখানে মনটা আমাদের এদিক সেদিক ঘুরে বেড়ায় প্রায় সময়, সেই মনটা দিয়ে যদি নাম স্মরণ চলতে থাকে, নাম স্মরণের ফল হলো এই যে তিনটে জিনিস পালন করার সঙ্গে সঙ্গে নাম স্মরণ করলে খুব শীঘ্র তম রজগুণ ক্ষীণ হতে থাকে, কমতে থাকে, আর সত্যগুণ সেই অনুপাতে বাড়তে থাকে। যেমন যেমন সত্যগুণ বাড়তে থাকে তেমন তেমন অন্তরটা পবিত্রতায় ভরে যায়। তার মধ্যে সময় সময় পদস্খলন হবে, পা ফিসলানোর ব্যাপারটা থাকবে, কিন্তু একেবারে ফিসলে পড়ে ওই কাদার মধ্যে হাবুডুবু খেয়েই যে জীবন কাটানো সেটা আর থাকবে না। সেই জায়গা থেকে বোঝা যাবে যে ক্রমশ ভেতরটা যথার্থই শুদ্ধ হয়ে উঠছে, পবিত্র হয়ে উঠছে। পবিত্রতার যে কি স্বাদ তখন ভেতরে বুঝতে পারা যাবে, শরীর এবং মনের সাপেক্ষে সেটা মানে আস্বাদনে আসবে। তো এই তিনটে হলো মূল বিষয়। আর আহারের বিষয়ে যেমন যেমন চর্চা হয়েছে, আহারের পরিমাণ কেমন থাকবে, খুব বেশি ঠেসে আহার করা কখনোই ভালো নয়, সমস্ত বয়সের মানুষদের জন্যই আর কি। একটু পেট হালকা রেখে আহার করলে হজম ভালো হয়, সেই পাচক রস সুন্দরভাবে গৃহীত হতে পারে এবং শরীরে ছড়িয়ে পড়ে শরীরকে এবং পক্ষান্তরে মনকেও পুষ্ট করতে পারে, যদি আহারের বিষয়টা ঠিকঠাক হয় আর কি। আর জল খাওয়ার বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা সাধন ভজনে দীর্ঘ সময় থাকার কারণে, মানে ঘন্টার পর ঘন্টা, 12 ঘন্টা 13 ঘন্টা আসনে আর কি, আসন ছাড়া যে মন্ত্রস্মরণ হচ্ছে সেগুলো তো আলাদা, তার কারণে জল কম খাওয়া হয়ে গিয়েছিল ওঙ্কারেশ্বরে। ফলস্বরূপ সেটা বদ অভ্যাস হয়ে গেছে, সারাদিনে ওই 2 গ্লাস 2.5 গ্লাস জল খাওয়া, নাহলে বারবার বাথরুমের জন্য উঠতে হতো। সেই বদ অভ্যাস হয়ে যাওয়ার ফলে পরবর্তীকালে যখন এই হাঁড়ি ফাটার ব্যাপারটা হলো, তারপরও 2006 সালে যে হাঁড়ি ফাটার ব্যাপারটা, হাঁড়ি ফাটা মানে কোড শব্দ, বুঝে নিন, যারা জানেন জানেন, যারা জানেন না ঠিক আছে। তো তারপরও যখন আর আসনে বসার বিষয়টা সেভাবে প্রয়োজন আর পড়লো না, তখনও ওই অভ্যাসটা থেকে গেছিল শরীরে, তার ফলে কিডনিতে স্টোন হয়ে গেল, পাথর হয়ে গেল, পরে আবার নতুন করে জল খাওয়ার বিষয়টা। কাজেই সেই জায়গা থেকে সার যেটা বলছি, আমরা যে সাধন ভজনের পথ দিয়ে এসেছি অতটা দরকার নেই সাধারণভাবে মানুষের। অন্তত আধ ঘন্টাও যদি ঠিক করে বসে মানুষ করেন, কেউ যদি ঘন্টাখানিক পারেন বা তদূর্ধ্বে পারেন, তাদের তো কথাই নেই, খুব ভালো। কিন্তু তার সঙ্গে সঙ্গে সারাদিন জলটা এমন করে খাবেন যেন পেচ্ছাপটা পরিষ্কার হয়, পেচ্ছাপের রং যেন জলের রং যেমন থাকে প্রায় তার কাছাকাছি চলে আসে বা প্রায় একই রকম হয়ে যায়, এইটি মাথায় রাখার চেষ্টা। তাহলেই বুঝতে হবে যে আমার যত পেচ্ছাপ হলদে হতে থাকবে তত বুঝতে হবে জল খাওয়া কম হচ্ছে। আর জল খাওয়া অবশ্যই ওই খাওয়ারের ঘন্টা দেড়েক পর, ঢকঢক করে নয়, আস্তে 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 চুমুক। আর 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর শরীরের অবস্থা বুঝে কিছু কিছু জল খেয়ে পেচ্ছাপটাকে পরিষ্কার। রাস্তাঘাটে এদিক সেদিক গেলাম, পরিস্থিতি অনুযায়ী কম খেতে হচ্ছে, আলাদা ব্যাপার, কিন্তু স্বাভাবিক রুটিনে সেটা নিয়ে আসলে শরীর তরতাজা থাকবে, অসুখ বিসুখ কম হবে, বাতপিত্ত কফের ব্যালেন্সটা, ভারসাম্য ভালো থাকবে। ধীরে ধীরে জল খেলে লালা মিশ্রিত হয়ে ভেতরে যায়, বাতপিত্ত কফের ব্যালেন্স ঠিক থাকে, অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়, পুরনো রোগ ভোগ ইত্যাদি আস্তে 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 হালকা হয়ে বেরিয়ে যেতে থাকে। দেখা গেছে, এইটি মনে রাখার চেষ্টা করেন। আর আনুষঙ্গিক জিনিস তো আপনারা জানেন, অনেক সময় চর্চায়ও জানতে পারেন। তো আজকের বিষয় মূলত এইটি যে কেউ যেন ইন্টেলেকচুয়াল অর্থাৎ তথাকথিত বুদ্ধিজীবী সেজে বা তথাকথিত আবেগপ্রবণ সেজে নিজেদের আধ্যাত্মিক বানাতে যাবেন না। সেটা আধ্যাত্মিক বানানোই হবে, নিজেকে ঠকানো হবে, আর অন্তরের দুঃখও দূর হবে না। আমার আন্তরিক প্রণাম নেবেন সবাই।